আজকের টপিক বাচ্চাকে ডিমের সাদা অংশ খাওয়াবেন না হলুদ অংশ খাওয়াবেন। হ্যালো নিউ মম এন্ড ড্যাড এন্ড মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মা বাচ্চা কেয়ার। নতুন বাবা মায়ের কাছে বাচ্চাকে কি খাওয়াবে বা কখন কোনটা খাওয়াবে বা কোন মাস থেকে কোন খাবারটা খাওয়াবে এইসব নানান প্রশ্ন থাকে, আর সেটাই স্বাভাবিক, কারণ বাচ্চার খাবার নিয়েই আমরা মা বাবারা সব থেকে বেশি চিন্তাতে থাকি। আজকে তেমনই একটি বিষয় বা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে ডিমের সাদা অংশটা খাওয়াবো না হলুদ অংশটা খাওয়াবো। আমরা সবাই জানি ডিম একটি সুপার ফুড। এই সুপার ফুডটি বাচ্চার ডায়েটে প্রতিদিন রাখা খুব জরুরি, কারণ ডিমের সাদা অংশে থাকে প্রোটিন আর হলুদ বা কুসুম অংশে থাকে ফ্যাট। দু রকম গুণাগুণই আছে। বড়দের ক্ষেত্রে হার্টের প্রবলেম বা কোলেস্ট্রল বা হাই প্রেসার এইসব থাকলে অনেক সময় ডিমের কুসুম অংশটা বাদ দেন, সেটা অন্য বিষয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে পুরো ডিমটাই খুবই জরুরি। ডিমের সাদা অংশের তুলনায় হলুদ অংশে ক্যালোরি বেশি থাকে, কারণ কুসুমে ফ্যাট আছে। যদি প্রোটিনের কথা বলি তাহলে বলবো ডিমের সাদা অংশে ভরপুর প্রোটিন আছে, এছাড়া ম্যাগনেসিয়াম আছে। বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অবশ্যই ডিমের সাদা অংশ খাওয়াবেন বাচ্চাকে। এই সাদা অংশে অ্যালবুমিন নামে যে অংশটি আছে তা শরীরের গ্রোথে সাহায্য করে। অন্যদিকে ডিমের যে হলুদ অংশ বা কুসুম, সেখানে প্রোটিন তেমন থাকে না। তবে এই হলুদ অংশে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, কোলেস্ট্রল আছে এবং ভিটামিন B6 আছে, যা শরীরের বিভিন্ন জৈবিক প্রক্রিয়াতে সাহায্য করে। এছাড়া মেটাবলিজমে সাহায্য করে। তাই ডিমের যে এই কুসুম বা এই ফ্যাট যুক্ত অংশটি খুবই জরুরি বাচ্চার জন্য। এছাড়াও কুসুমে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে, যা মাসেল এবং হাড়ের বিকাশে সাহায্য করে। ভিটামিন B1, B6, B12 এছাড়া কোরিন আছে, যা নার্ভাস সিস্টেম বিকাশে এবং কোষের বাইরের আবরণ তৈরিতে এই কোরিন সাহায্য করে থাকে। এক কথায় ডিমের কুসুমে ভরপুর গুণাগুণ। ডিমকে কেন সুপার ফুড বলা হয় তাহলে এবার আমরা বুঝতে পারছি। তাই বাচ্চার বয়স 8 মাস এমন সময় থেকে ডিম খাওয়ানো শুরু করবেন, যেমনটা আমি আমার বাচ্চার ক্ষেত্রে করেছি। অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে তারপর প্রথমে আপনি বাচ্চাকে ডিমের কুসুম দিয়ে শুরু করবেন। যদি বাচ্চার খেতে কোনো সমস্যা না হয় তারপর আস্তে আস্তে সাদা অংশটি দেবেন। প্রথমেই যে বাচ্চা একটি আস্ত ডিম খেয়ে ফেলবে এমনটা হয় না। তাই প্রথম দিন একটু কুসুম দিলেন, দ্বিতীয় দিন আর একটু বেশি দিলেন, তৃতীয় দিন পুরো কুসুমটা দিলেন। এইভাবে খাওয়াবেন। অনেক বাচ্চা সাদা অংশটা অতটা খেতে চায়, সেক্ষেত্রে সমস্যা নেই, আপনি কুসুমটাই খাওয়াবেন। তবে বাচ্চা যদি সাদা অংশ খেতে পারে তাহলে দেবেন অল্প অল্প করে। এইভাবে বাচ্চা অভ্যস্ত হয়ে গেলে চেষ্টা করবেন বাচ্চার ডায়েটে যদি পারেন প্রতিদিন না হলে একদিন বাদে একদিন অবশ্যই একটি করে সেদ্ধ ডিম রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ফুল বয়েলড বা পুরোপুরি সেদ্ধ করবেন ডিমটা। হাফ বয়েলডে অনেক বাচ্চার সমস্যা হয়। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ডিমের কুসুমটা যখন খাওয়াবেন অবশ্যই ভালো করে ম্যাশ করে বা চটকে তারপর খাওয়াবেন, না হলে বাচ্চার গলায় আটকে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। সাবধানে ডিমের কুসুমটা খাওয়াবেন, যেহেতু এটি শুকনো হয় তাই গলায় আটকে যায়। পারলে আলু বা গাজর বা ভাত বা অন্য কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। দেশি হোক বা ব্রয়লার, যে কোনো ডিমই খাওয়াতে পারেন, সেটাতে কোনো বাধ্যবাধকতা নেই। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।